প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 21 তারিখ বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন। নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ-মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার জীবনের যত পাপ আছে, যত বড় গুনাহ করেছেন, ছোট জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা বেবিচার, পরকীয়া, চুরি ডাকাতি সহ সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না। আপনার অতীত জীবনের গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই চোখ দ্বারা যত গুনাহ করেছি, নাটক, টিভি, সিনেমা দেখে দেখে সব গুনাহ মাফ হয়ে যাবে। জবান দ্বারা যত পাপ করেছি, জবান দ্বারা যত গুনাহ করেছি, মানুষকে গালমন্দ, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, জবানের সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। হাতের গুনাহ মাফ করে দিবেন, কলবের গুনাহ মাফ করে দিবেন। আজকে সফর মাসের 21 তারিখ বুধবার। আল্লাহ পাক তওবার দরজা খুলে দিয়েছেন আর কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। অভাব অনটন দূর করে দিব, বিপদ থেকে মুক্তি দিব। আমি আল্লাহর কাছে আজকে যে দোয়া করবা, যা চাইবা, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ক্ষমা করে দেওয়ার জন্য আমাদেরকে ডাকতেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আজকে আমরা তাওবা, ইস্তিগফার, দোয়াগুলা খুব মনোযোগ দিয়ে মন থেকে আমরা পাঠ করে নিব। আজকের আমল করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। ওযুটা সুন্দর করে করবেন, আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পর জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। সর্বপ্রথম নবীজির প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 7 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 70টি গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন। 70টি নেকি আমল নামায় দিয়ে দিবেন। 70টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। এই দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়লে দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন।
দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়বেন, 7 বার পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ 7 বার পড়ে নিলাম। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, দুরূদ শরীফ পড়ার পর এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ে নিব মন থেকে। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে কায়ুমানু বাক্যে আমরা তওবা করে নেই শ্রেষ্ঠ তওবা, তাওবাতুন নাসুহা। আমার সাথে বলুন, আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি। সমস্ত পাপের জন্য, গুনাহের জন্য লজ্জিত, অনুতপ্ত আমরা ভুল করেছি মালিক। আমরা অন্যায় অপরাধ করেছি গো মালিক রব্বুল আলামিন। আর জীবনে ভুল করব না, গুনাহ করব না। আপনি মেহেরবানি করে, দয়া করে আমাদের জীবনের সব পাপ আপনি মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 7 বার আমরা পড়ে নিই। যে দোয়াটি কোরআন শরীফে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, কোরআন শরীফে তুলে ধরেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এটা উল্লেখ করেছেন। এই দোয়াটি ছোট্ট 7 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 7 বার পড়ে নিলাম। এবার আসুন আমরা এমন একটি দোয়া পড়ব যে দোয়া পড়লে আমাদের জীবনের এবং পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل
وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এখন যে দোয়াটি পড়বে এই দোয়া সম্পর্কে প্রিয় নবী কসম করে বলেছেন আল্লাহর কসম এটি ইসমে আযম এই দোয়া পড়লে দোয়া কবুল হবে আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন দোয়াটি আমার সাথে শুধুমাত্র একবার পাঠ করুন অথবা শুনুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম এখন আমরা আল্লাহর কাছে কায়ুমানু বাক্যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব মুনাজাত করব সবাই মুনাজাতে হাত তুলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মালিক আজকে সফর মাসের 21 তারিখ বুধবার আল্লাহ আজকে আমরা যে আমল দোয়া তাওবা ইস্তিগফার দুরুদ সালাম করেছি আজকের আমল ইবাদত মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নিন মালিক আমরা পাপী তাপী গুনাহগার বান্দা আমরা জীবনে অনেক গুনাহ করেছি বড় ছোট জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ সব পাপ সব গুনাহ আমাদের জীবন থেকে মাফ করে দিন রব্বুল আলামিন খাস করে আজকের দোয়া আমল ইবাদতের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছিয়ে দাও গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে দয়া করে প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দেন কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ যাদের মা দুঃখিনী কবরে চলে গেছেন যাদের বাবা কবরে চলে গেছেন আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দেন আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আমাদের ভাই বোন চাচা চাচি জেঠা জেঠি দাদা দাদু নানা নানু স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আপন জন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ মালিক খাস করে রব্বুল আলামিন
আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমাদের জীবন থেকে পরিবার থেকে আল্লাহ যত বিপদ মুসিবত আছে দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন। আল্লাহ ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি সকল প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন মালিক আল্লাহ, খাস করে মালিক আমাদের পরিবার থেকে দরিদ্রতা অভাব দূর করে দেন। যে পরিবার ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ আমাদের পরিবারে খায়র ও বরকত দান করেন। আমাদের পরিবারে সকলের আয় রুজিতে আল্লাহ বরকত দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়ে ধনী বানায়া দেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ পড়াশোনা করে সন্তানগুলার জেহান জাকাওয়াত বাড়ায়া দেন। আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন মালিক আল্লাহ, যারা প্রবাসে আছেন সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করেন, হেফাজত করেন, কামাই রুজিতে বারাকাত দান করে দেন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন। যারা বেকার আছে তাদের আল্লাহ কর্মসংস্থান রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ কমেন্ট বক্সে অনেক মা বোনেরা দোয়া চায়, বাবা মার জন্য দোয়া চায়, সন্তান স্বামীর জন্য দোয়া চায়, নিজের জন্য দোয়া চায়, অনেকে অসুস্থ দোয়া চায়, অনেকের সন্তান নেই সন্তানের জন্য দোয়া চায়। মালিক যে যে আশা নিয়ে দোয়া চায় আল্লাহ, যার যে আশা নিয়ে হাত তুলেছে এবং আমাদের কাছে দোয়া চায় আল্লাহ তাদের মনের আশাগুলা পূরণ করে দেন। রব্বুল আলামিন তাদের দোয়াগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে মালিক আমাদেরকে আপনি হেদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, গোপন প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদেরকে সম্মানের জিন্দেগি দান করেন, আমাদের সন্তানগুলোকে নেককার বানায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমরা যেন আমাদের পরিবারকে নিয়ে আমাদের সবাইকে পরিবারের সবাইকে নিয়ে বারবার যেন হজ করতে পারি। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে তৌফিক আপনি দান করেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 21 তারিখ বুধবার। আজকে যারা দোয়া মুনাজাত আমলে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন, একটি করে লাইক দিন। আল্লাহ আজকে আমরা যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছি আল্লাহ আমার মা বোনেরা সহ আমাদের সবাইকে মাফ করে আপনার প্যারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।